বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখেন কত বড় একটা কচুটা আমি কেটে ধুয়ে নেব। আর এদিকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, কিন্তু মাছটা অবশ্য বরফের। এটা হচ্ছে ভাঙান মাছ, কেটে ধুয়ে রাখা হয়ে গিয়েছে। অনেক বড় সাইজের মাছটা, 2.5 কেজি ওজনের। আর ডিম হয়েছে দেখেন কত সুন্দর, কতগুলো ডিম। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপরে মাছগুলো আমি ভেজে নেব। এভাবে উলট পালট করে আমার মাছগুলো ভালো করে ভেজে নেব। কচুটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু রসুন বাটা। পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এইভাবে কেটে নিয়েছি। তারপর একটু ভেজে নেব। এবার কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। এবার লবণ আর হলুদ দিয়ে আমি কচু পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে ফুটিয়ে একটু রান্না করে নেব। কচুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে, যেহেতু এবার মাছ দিতে হবে। আর মাছটা দেওয়ার আগে আমি জিরা আর মরিচের গুঁড়া ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে দেব, যেন মাছটা দিলে, জিরা মরিচ দিলে ভেঙে না যায়। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাছের ডিমগুলো আমি ছোট ছোট পিস করে ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ফুটিয়ে নেব, ঢেকে দেব, যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কচুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছ আর কচু সিদ্ধ হয়ে গিয়েছে, আমার তরকারিটাও রান্না করা রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। এরকম ধরনের তরকারি গরম ভাতের সাথে ভালোই লাগে, আর মাছটাও খেতে খুব